হ্যালো ছোট্ট বন্ধুরা, আর ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। তো আগের পাঠে আমরা বুনো হাঁসের সারসংক্ষেপ জেনেছিলাম। আজকে তার কোশ্চেনগুলো করে নেবো একটু। চলো, তো কোশ্চেনে চলে এসেছি। তো একের দাগের কোশ্চেনগুলো করে নিই। একের দাগের 1 নম্বরে বলছে যে আকাশের দিকে তাকালে তুমি দেখো ঘরবাড়ি, গাছপালা, পোকামাকড়, মেঘ রোদ্দুর। তো এটা হবে মেঘ রোদ্দুর। দুই নম্বরে বলছে হিমালয় ছাড়া ভারতবর্ষে আরও একটি পর্বতের নাম হলো কিলিমাঞ্জারো, আরাবল্লী, আন্দিজ, রকি। তো হবে আরাবল্লী। এক রকমের হাঁসের নাম বলো। সোনা, কুনো, কালি, বালি হাঁস। পাখির ডানার শব্দ। এখানে পাখির ডানার শব্দ কেমন হয়? বোঁ বোঁ, শন শন, শোঁ শোঁ, গাঁক গাঁক। তো এটা হবে শোঁ শোঁ। তারপরে আছে শব্দার্থ, এগুলো করে নেবে তোমরা। এরপর 2 দাগে চলে আসি। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। তো মিলিয়ে ক স্তম্ভে কী বলছে? বরফ, বুনো হাঁস, কুঁড়ি, চঞ্চল, আরম্ভ। বরফের সঙ্গে এখানে কি হবে? হিমানি মানেও বরফ। বুনোর সঙ্গে বুনো থেকে বন্য। তারপরে কি আছে? কুঁড়ি থেকে কলি। তারপরে আছে চঞ্চল থেকে অধীর। চঞ্চল মানে অস্থির, আর অধীর মানেও অস্থির। আরম্ভ থেকে আরম্ভ হচ্ছে শুরু। আরম্ভ আর শুরু একই জিনিস। এটা হয়ে গেল। এরপরে চলে আসছি 3 দাগে কি বলছে? সঙ্গী। তো ইং প্লাস গ, এমন ইংয়ে গয়ে রয়েছে এরকম 5টি শব্দ আরও লিখতে বলেছে। তো চলো 5টি শব্দ ঝটপট লিখে ফেলি। এখানেই লিখে দিচ্ছি। তো 5টি শব্দ গঙ্গা লিখতে পারি, গঙ্গা। তারপরে অঙ্গ, বঙ্গ। তারপরে লিখতে পারি ভঙ্গ। তারপরে লিখতে পারি লিঙ্গ। হয়ে গেল 5টা। এরপরেও লেখা যায় সঙ্গ। তারপরে লুঙ্গি, এখানেও ইংয়ে গয়ে আসছে। যথেষ্ট, ঠিক আছে। এরপরে চলে আসছি 4 দাগের কি বলছে? ঘটনাক্রমে সাজিয়ে লেখো। বলছে প্রথম থেকে শেষ পর্যন্ত যে পরপর ঘটনাগুলো ঘটেছে, তো সেগুলো সাজাতে হবে। তখন আমি করেই রেখেছি। দেখো, প্রথমেই কি হচ্ছে? বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত, প্রথমেই আমরা দেখেছি। তারপরে দক্ষিণ দিকে উড়ে যেতে যেতে কী হয়েছিল? হাঁসের ডানা জখম হয়েছিল। তারপরে কি হয়েছিল? ওই হাঁসের ডানা যখন জখম হয়, তারপরে তার সঙ্গে সঙ্গে আরও একটা হাঁস কিন্তু নেমে এসেছিল। তো কি হবে? আরেকটা বুনো হাঁসও নেমে এসে এটা চারিদিকে উড়ে বেড়াচ্ছে। এটা 3 নম্বরে হয়ে যাবে। এবার 4 নম্বরে কি আসছে? সারা শীত কেটে গেল। আস্তে আস্তে তাদের ডানাটা সারলো, তারপরে সারা শীত কেটে গেল। শীত কেটে যাওয়ার পরে কি হয়েছিল? দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে। মানে এবার দেশে ফেরার পালা। তারা দেশে ফিরে গেল। 1 নম্বরটা হবে 5 নম্বর। 2 নম্বরটা 2 নম্বরই আসছে। সারা শীত কেটে গেল, এটা 3 নম্বরটা 4 নম্বরে। আর বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেতে, এইটা হবে 1 নম্বরে। আর 5 নম্বরটা হচ্ছে 3 নম্বরে। ঠিক আছে, এগুলো লিখে দিয়েছি, এগুলো দেখে নিও তোমরা। এরপর চলে আসি 5 দাগের শূন্যস্থান পূরণ করো। 1 নম্বরটা বলছে লাদাখের, এই শূন্যস্থানে আমি একদম করে রেখেছি। লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জোয়ানদের একটা ঘাঁটি ছিল। 2 নম্বরে হচ্ছে জোয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল। 3 নম্বরে আসছে আস্তে আস্তে হাঁসের
ডানা সারল। 4 নম্বরে হচ্ছে দলে দলে বুনো হাঁস তীরের ফলার আকারে কেবলই উত্তর দিকে উড়ে চলেছে। 5 দাগের হচ্ছে ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরল। ঠিক আছে, চলো এবার 6 দাগের যে শব্দঝুড়ি থেকে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো। তো এখানে বিশেষ্য ও বিশেষণ এগুলো ঘর করা আছে, এই শব্দঝুড়ি থেকে আমরা বেছে নিয়ে লিখব। বিশেষ্য হচ্ছে লাদাখ, আসলে যেখানে যে জায়গা স্থান কোনো কিছু নাম বোঝায় সেটাকে বলা হয় বিশেষ্য। আর বিশেষ্যর যেসব দোষ গুণ অবস্থা এসব বোঝায় তাকে বলা হয় কিন্তু বিশেষণ। তো সেরকম সেটা মাথায় রেখে আমরা এটা করব। তো লাদাখ একটা জায়গার নাম। শীতকাল, শীতকাল হচ্ছে একটা সিজন। তারপর বরফ, তাঁবু, সঙ্গী, এই কটা হচ্ছে বিশেষ্য। আর বাকিগুলো হচ্ছে বিশেষণ। বলছে বুনো, জখম, গরম, ন্যাড়া, নির্জন, বেচারি, চঞ্চল। বুনো কেমন হাঁস? বুনো হাঁস, ধরন বোঝাচ্ছে। জখম, কি হয়েছিল? জখম হয়েছিল, মানে তার অবস্থাটা বোঝাচ্ছে। গরম, জিনিসটা কেমন? গরম। ন্যাড়া, গাছটার কি অবস্থা? ন্যাড়া হয়ে গেছে। জায়গাটা কেমন? নির্জন, মানে অবস্থা বোঝাচ্ছে, সেখানে বিশেষণ হচ্ছে। ঠিক আছে, তো বিশেষ্য ও বিশেষণ হয়ে গেল 6 দাগের কোশ্চেনগুলো। তারপরে চলে আসি আমরা 7 দাগের কোশ্চেনে। তো এবার 7 দাগে বলছে ক্রিয়ার নিচে দাগ দাও। 1 নম্বরে 7 দাগের 1 নম্বরে বলছে বাড়ির জন্য ওদের মন কেমন করতো। বাড়ির জন্য ওদের মন কেমন করতো, তো করতে হবে এখানে ক্রিয়া। 7 দাগের 2 বলছে পাখিরা আবার আসতে আরম্ভ করলো। আসতে, আমি দেখো ক্রিয়ার নিচগুলোই দাগ দিয়ে দিয়েছি। আসতে এখানে ক্রিয়া হচ্ছে। 3 দাগের হচ্ছে দেশে ফিরে ওরা বাসা বাঁধবে। কি করবে? দেশে ফিরে বাসা বাঁধবে। 4 হচ্ছে সেখানে বুনো হাঁসরা রইল। এখানে রইল হচ্ছে ক্রিয়া। 5 দাগের হচ্ছে নিরাপদে তাদের শীত কাটে। কাটে হচ্ছে এখানে ক্রিয়া। 8 দাগে চলে এসো। 8 দাগে বলছে বাক্য বাড়াও। এখানে বলে দিয়েছে একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নেমে পড়লো। কোথায় নেমে পড়লো? দেখো এখানে বলে রাখি যে আমরা যদি টেক্সট বইটা ভালোভাবে পড়ি, বুনো হাঁস যে গল্পটা এটা যদি ভালোভাবে পড়ি, তাহলে এই কোথায়, কখন, কেন, এই যে এইগুলো দিয়ে বাক্য বাড়াতে দিয়েছে। তো সেগুলো পড়লেই এই বাক্যটা ঠিকঠাকভাবে বাড়াতে পারবে তোমরা। মানে এগুলোর ওপর বেস করে বাক্যটা তৈরি করতে হবে। এর উত্তরগুলো গল্পতে করে দেওয়াই আছে। এখানে শুধু প্রশ্নের আকারে তুমি যাতে সেটা বইয়ে যেমন আছে সেইভাবে তুলতে পারো, সেই জন্যই প্রশ্নগুলো রেখেছে। তো বলছে একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নেমে পড়লো। কোথায় নেমে পড়লো? তাহলে কি হবে? আমরা টেক্সট বইয়ে কেমন পড়েছি যে একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে ঝোপের উপর নেমে পড়লো। ঝোপের উপর নেমে পড়েছিল তো। আচ্ছা, 2 বলছে ওরা গরম দেশে শীত কাটিয়ে আবার ফিরে যাচ্ছে। কোথায়, কখন ফিরে যাচ্ছে? বলছে ওরা গরম দেশে শীত কাটিয়ে উত্তরে ফিরে যাচ্ছে শীতের শেষে। কোথায় যাচ্ছে? উত্তরে ফিরে যাচ্ছে। কখন ফিরে যাচ্ছে? কখন ফিরে যাচ্ছে হচ্ছে শীতের শেষে। তারা কোথায়? শীতের সময় দক্ষিণে যাচ্ছিল একটু উষ্ণ থাকবে বলে। যখন শীত শেষ হয়ে গেল তখন তারা আবার শীতের দেশে ফিরে যাচ্ছিল। তো শীতের দেশে উত্তরে যাচ্ছিল। কোথায় শীত? উত্তরে শীত আছে। তো শীতের দিক শীত কমে আসাতে তো তারা আবার উত্তরে ফিরে যাচ্ছিল। কখন ফিরে যাচ্ছিল? শীতের শেষে। পাহাড়ের বরফ গলতে শুরু করলো। কোথাকার পাহাড়? কোথাকার পাহাড়? লাদাখের পাহাড়ের বরফ গলতে শুরু করলো। 4 হচ্ছে আবার ঝোপঝাপ দেখা গেল। কেমন ঝোপঝাপ? আবার সবুজ ঝোপঝাপ দেখা গেল। 8 দাগের 5 বলছে গাছের পাতার আবার ফুলের কুঁড়ি ধরলো। কেমন গাছে? বলছে ন্যাড়া গাছে, যে গাছে পাতা ছিল না। শীতের সময় কি হয়? গাছের পাতা ঝরে যায়। তো শীত যেহেতু শেষ হয়ে গেছে তো আবার নতুন করে পাতা ধরেছে।
তাই গাছগুলো ন্যাড়া হয়ে গেছিলো, তাই সেই ন্যাড়া গাছে আবার নতুন করে পাতার আর ফুলের কুঁড়ি ধরলো। তো 9 দাগের বলছে বাক্য রচনা করতে। এখানে রেডিও, চিঠিপত্র, থরথর, জোয়ান এসব আছে। তো বলি এগুলো একটু লিখে তোমাদের আমি বাক্য রচনাগুলো করে দেব খাতায়। তো এই 9 দাগের ও বাকি যে কোশ্চেনগুলো আছে এখানে 10 দাগের তো বলছে তোমার বইতে বুনো হাঁসের ছবি দেওয়া আছে, সেটা আঁকো, রং করো, এটা তো তোমাদের কাজ, তোমরা করবে। তো এখানে আর বলছে 11 দাগে বলছে নিচে প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর দাও। এগুলো আমি লিখে করে দেব, তো এটার ভিডিও তোমরা পরে পেয়ে যাবে। আমি একটা নতুন ভিডিও নিয়ে আসছি যাতে এই 9 দাগ ও 11 দাগের উত্তরগুলো একদম খাতায় করে তোমাদেরকে দেব। ওকে, বাই বাই।